আসসালামু আলাইকুম। অনেক দিন পর কিন্তু আমি ওই রকম ভিডিও বানাতে পারি না, রেসিপি তৈরি করতে পারি না। আজকে মনে করলাম যে আজকে মাছ রান্না করব, ওই জন্য ভিডিওটা অন করে দিলাম। আজকে আমি একটা রেসিপি তৈরি করব মাছের। মাছটা আমি কাটা মাছ ছিল, এটা নদীর মাছ কিন্তু। আর নদীর মাছ মানে এর আগে খাওয়া হয়ে গেছে, কয়েকটা টুকরো ছিল, আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর আলু কেটে নিয়েছি, বেগুন, এখানে টমেটো দিয়ে রান্না করব আজকে। আর আমার কিন্তু বেগুন আলু টমেটো দিয়ে খাবার কিন্তু খুব ইচ্ছে করছে। আগে থেকে আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর আজকে আমি কিন্তু অন্যভাবে মাছ রান্নাটা করব। অনেকের মাছ রান্না কিন্তু আলাদাভাবে হয়, আর আমাদের দিকে কিন্তু আলাদাভাবে রান্না করে। আমার বাবার বাড়ির দিকে কিন্তু আলাদাভাবে রান্না করে। আজকে আমি মাছ রান্নাটা করে দেখাচ্ছি। আলু বেগুন টমেটো দিয়ে কিভাবে মাছ রান্নাটা করে। আমাদের দেশের মাছ রান্নাটা অন্যরকম। আমাদের দেশের বলতে ভুল হবে, আমাদের এলাকার মানে এক ডিস্ট্রিক্টে অনেক অনেক ধরনের মাছ রান্না হয়, অনেকভাবে করে। মাছটাকে ভালোভাবে ভেজে নিলাম। মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর কয়েক টুকরো ছিল, মানুষ বেশি নেই, পাঁচজন আছি আমরা, পাঁচজনে 5 পিস হয়ে যাবে। এখানে রসুন আর কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কাটা নিয়েছি আমি, বাড়িরই কাঁচা লঙ্কাটা ছিল, এই যে বাড়ির, এখানে শুকোতে দিয়েছি। ওটা বেটে নিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুনটা। আর এখানে আমি তেলে মাছটা উঠে কিন্তু ওই তেলে কিন্তু একটু আমি তেল দিয়েছিলাম, ওই তেলে কিন্তু একটু আমি হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা দিলে কিন্তু তেলটা ছিটবে না। তারপরে আমি মশলাটা দিয়ে দিলাম, মানে বাটা মশলাটা একটু আমি কষিয়ে নিব। আর এবার লবণ দিয়ে দেব, মানে পরিমাণ মতো। আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আমি একটু শুধু দিয়েছিলাম তেলের মধ্যে, আর একটু হলুদ কিন্তু অ্যাড করলাম এখানে। এবার ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নিতে হবে, মানে খুব কষাবে না, খুব কষালে কিন্তু খেতে ভালো লাগবে না মাছের তরকারিটা। আমার কিন্তু কষানো হয়ে গেছে, আমি আলুগুলো দিয়ে দিব। আলুগুলো কেটে রেখেছিলাম, আমি কিন্তু 3টে আলু দিয়েছি, মানে একটু বড় সাইজের আলুটা ছিল। আলুটা দেখেন আমি কিভাবে কেটেছি। আমাদের দিকে কিন্তু এইভাবে আলুটা কাটে, অন্য দিকে কিন্তু ওইভাবে কাটে। আমাদের বাবার বাড়িতে কিন্তু অন্যভাবে কাটে আলুটা, এইদিকে কিন্তু এইভাবে কাটে। মানে এদিকার মতোই রান্নাটা করছি আজকে আমি। আলুটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিলাম আমি, দেখো কষানো হয়ে গেছে। আর জলটা কিন্তু শুকিয়ে গেছে, আর মশলাটা একসঙ্গে আবারও ভাজা ভাজা হয়ে গেছে আলুর সঙ্গে। ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আর আর খুব ভালোভাবে কষাবে না, খুব ভালোভাবে কষালে কিন্তু আবার হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখানে আমি জল দিয়ে দিলাম, এখানে কিন্তু 1 মগ, মানে স্টিলের মগে 1 মগ কিন্তু আমার জল দিয়েছি আমি। যেহেতু ওটা ঝোল পছন্দ করে, ওইভাবে কিন্তু ঝোলটা অ্যাড করবে, মানে জলটা দিবে। আমি ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পর আবার ফিরে আসলাম, মানে কালারটা খুব সুন্দর এসছে, দারুণ লাগছে কিন্তু কালারটা। এবার আমি যেহেতু আমার ফুটে গেছে, ওই জন্য আমি বেগুনটা দিয়ে দিলাম। যখনই মানে জলটা ফুটে যাবে তখনই কিন্তু বেগুনটা দিতে হবে, আর না ফুটলে কিন্তু বেগুনটা দিবে না। বেগুনটা দিলে কিন্তু কষকষ হয়ে যাবে, আর কিন্তু কালারটাও ভালো আসবে না। যখনই তরকারিটা ফুটে যাবে তখনই কিন্তু বেগুনটা দিতে হবে। বেগুনটাতে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। আমি টমেটো কেটে রেখেছিলাম, কাটাগুলো দেখাইনি, কাটতে সবাই পারে, ওই জন্য আমি শর্টকাটে আজকে ভিডিওটা দিব মাছের রেসিপিটা, তোমরা দেখে নিও বন্ধুরা। আর একটু আমি ঢেকে দিলাম আবারও। টমেটোটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, মানে সামান্য একটু আছে, কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আজকে কিন্তু আমার টমেটো বেগুন আলু দিয়ে কিন্তু মাছ খাওয়ার ইচ্ছে করছিল। আম দিয়ে কিন্তু মাছ খাচ্ছিলাম, আমার শাশুড়ি আম দিয়ে বেশি পছন্দ করে। দেখো মাছগুলো এবার আমি দিয়ে দিব, মানে যটা মাছ ছিল ওটা মানে দিয়ে দেবো।
মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। মাছগুলো দিয়ে একটু আমি ঝোলের সঙ্গে ভিতরে ঢুকিয়ে দিব, যেন মাছের ভিতরে যেন মশলাটা ঢুকে যায়। আবার ঢেকে দিলাম 1 মিনিটের জন্য। দেখো সুন্দরভাবে কিন্তু মাছের সঙ্গে কালারটা চলে এসে, এবার ধনে পাতাগুলো দিয়ে দিলাম। ধনে পাতাগুলো পরে দিতে হবে, আর আগে দিলে কিন্তু হবে না, ওর যে একটা ঘ্রাণটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ওই যে আমি পরে দিলাম। আর ধনে পাতা দিয়ে কিন্তু মাছের তরকারিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমাকে কিন্তু ধনে পাতা দিয়ে খুব ভালো লাগে। আমি সবজি মবজি দিয়ে কিন্তু ধনে পাতা দিই। আমি ঢেকে দিলাম। দেখো দারুণ হয়েছে তরকারিটা, কিন্তু কালারটাও খুব সুন্দর এসেছে আর দেখতেও খুব সুন্দর হলো। কিন্তু একটু আমি ঝোল করেছি, মানে সুপসুপা ঝোল করেছি, বেশি ঝোলটা করিনি। বেশি ঝোল কিন্তু খেতে ভালো লাগে না। কিন্তু এটা তরকারিটা